السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত দর্শক মণ্ডলী, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক মণ্ডলী, যেই মাসে আমি এবং আপনি পেয়েছি, আমাদের জন্য খুবই সৌভাগ্যজনক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসকে পাওয়ার জন্য সুযোগ দিয়েছেন, বা এই মাসের ভিতরে আমরা ইতিমধ্যে আমাদের এখানে 5টি সিয়াম আলহামদুলিল্লাহ আজকে আমাদের কমপ্লিট হবে, এবং কি আমাদের দেশে যারা রয়েছেন তিনাদের আজকে হয়তো 4টি সিয়াম তিনারা কমপ্লিট করলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, যেই মাসের ভিতরে আমি আপনি পা রেখে দিয়েছি, বা যেই মাসের ভিতরে আমি আপনি রয়েছি, সেই মাসের অনেক গুরুত্ব বা অনেক ফজিলত রয়েছে। এই মাসটি পাওয়া একটি বড় নিয়ামত আপনি পেলেন। রমজান মাস পেলেন মানে আল্লাহ রাব্বুল আলামিনের বড় ধরনের নিয়ামতগুলির ভিতরে একটি নিয়ামত আপনি গ্রহণ করলেন। তবে এই নিয়ামত থেকে লাভবান তখনই হতে পারবেন যখন নাকি এই মাসের ভিতরে এই মাসের করণীয় এবং বর্জনীয় যেগুলি কাজ রয়েছে সেগুলি করবেন, এবং বর্জনীয় কাজ যেগুলি রয়েছে সেগুলি থেকে দূরে থাকবেন। তবেই না আপনি আমি এই মাস থেকে নিজেকে কল্যাণময় করে নিতে পারবো, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলিকে গ্রহণ করে নিতে পারবো। আর এই মাস থেকে আমরা তখনই লাভবান হতে পারবো যখন আমি আপনি এই মাস থেকে উপকৃত হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে এই মাসের ভিতরে করণীয় আমল এবং কি যেভাবে করতে বলেছেন তা আমরা করব, এবং কি যেগুলি কাম এবং কর্ম থেকে নিষেধাজ্ঞা করেছেন সেগুলি কাজ এবং কর্ম থেকে আমরা দূরে থাকব। তারপরেই আমরা এই মাস থেকে লাভবান হতে পারব। সম্মানিত দর্শক মণ্ডলী, যেই মাসের ভিতরে আমি এবং আপনি রয়েছি, এই মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যতগুলি দরওয়াজা রয়েছে সমস্ত দরওয়াজাগুলিকে খুলে দেন, এবং কি আসমানের জান্নাতের যতগুলি দরওয়াজা রয়েছে সমস্ত দরওয়াজাগুলিকে খুলে দেন, এবং জাহান্নামের যতগুলি দরওয়াজা রয়েছে সমস্ত দরওয়াজাগুলিকে বন্ধ করে দেন, এবং শয়তানকে আবদ্ধ করে রাখেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মাসের গুরুত্ব এবং এই মাসের মর্যাদা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি একটি হাদিসের রাবী হলো হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুইজন সাহাবা کرام একই সঙ্গে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে তিনারা নিজ নিজ দেশ বা নিজ নিজ বাড়িতে চলে গিয়েছেন। বালাউই সৌদি আরবে একটি খানদানের নাম। সেই বালাউই খানদানের থেকে দুইজন সাহাবা کرام একই সঙ্গে তিনারা ইসলাম গ্রহণ করেছেন। সেই বালাউই খানদানের দুইজন সাহাবা کرام এক সময় ইসলাম গ্রহণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সেই দুইজন সাহাবা کرام একজন খুবই ইবাদতগুজার ছিলেন। ফরজ সালাতের সাথে সাথে সমস্ত নেক আমল, নফল, তাহাজ্জুদ, সমস্ত নেক আমল তিনি করতেন। এবং দ্বিতীয় সাহাবা کرام যে ছিলেন, দ্বিতীয় সাহাবী যে ছিলেন, তিনি প্রথমদার তুলনায় খুবই কম ইবাদত করতেন।
ফরজ সালাত আদায় করতেন এবং জিকির আযার সমস্ত কিছু করতেন, কিন্তু প্রথম সাহাবীর তুলনায় দ্বিতীয় সাহাবী একটু কম করতেন। আর প্রথম সাহাবী সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নের মাধ্যমে দেখেন প্রথম সাহাবী থেকে দ্বিতীয় সাহাবী তিনার আগে জান্নাতে প্রবেশ করে গেছে। যখন স্বপ্নের মাধ্যমে সে হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। বা সকাল যখন হলো তিনি সাহাবাদেরকে বললেন, সবাই তাআজ্জুব করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ভাবে আমি স্বপ্ন দেখলাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসা কাদ মাকাসা হাদা বা'দাহু সানা ফাআদরাকা রমাদানা ফাসামাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দ্বিতীয় ব্যক্তি যে ছিল, প্রথম ব্যক্তি ইন্তেকালের পরে শহীদ হওয়ার পরে কি দ্বিতীয় ব্যক্তি কি রমজান মাস পায়নি? একটি বছর কি সে জীবিত থাকেন নাই? অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন প্রথম শহীদ হওয়া ব্যক্তির তুলনায় দ্বিতীয় যে ব্যক্তি ছিলেন সে এক বছর জীবিত ছিলেন, আর এক বছর জীবিত থাকার সময় সে সিয়াম ফাআদরাকা রমাদানা, সে রমজান মাস পেয়েছেন, ফাসামাহু, এবং কি সে রমজান মাসের সিয়াম রোজা সে রাখতেন বা রেখেছেন। ওয়াসাল্লা কাযা ওয়া কাযা সাজদাতান ফিস সানা, এবং কি সে এই ধরনের নামাজ পড়তেন বা এরকম ধরনের সাজদা করতেন, নামাজ পড়তেন। ফালামা বাইনাহুমা আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ, এর জন্যই সেই দুইজন সাহাবীর ভিতরে আসমান এবং জমিনের পার্থক্য হয়ে গেলেন। অর্থাৎ প্রথম শহীদ হওয়া সাহাবী থেকে দ্বিতীয় সাহাবী যে রমজান মাসের রোজা পেলেন বা এক বছর তিনি জীবিত থাকলেন, এক বছরের ভিতরে নামাজ পড়লেন, জিকির আজকার সমস্ত ইবাদত করলেন, সঙ্গে রমজান মাস পাওয়ার পরে রমজানের সিয়াম সেই সাহাবা কেরাম রাখলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম সাহাবের তুলনা দ্বিতীয় যে সাহাবী ছিলেন সে রমজান মাস পেয়েছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, সমস্ত ইবাদত করেছে, ইয়ার জন্য সে প্রথম জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাদিসের দ্বারা আমি একটু লক্ষ্য করি বা তিনারা ভাবি যেনারা এই মাস পাওয়ার পরেও এখন পর্যন্ত রমজান মাসের রোজা আমরা রাখছি না, বা এই মাস থেকে আমরা নিজেরা উপকৃত হচ্ছি না এখনো, এই মাসের গুরুত্ব এখনো জানতে পারলাম না, তিনাদের জন্য এই হাদিস একটু লক্ষ্য করুন। রমজান মাসের সিয়াম এবং রোজার বদৌলতে শহীদ হওয়া সাহাবী থেকে এক বছর আগে জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক মণ্ডলী, যে মাস আমরা পেয়েছি, এই মাসের অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে। হয়তো এই মাসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমি আপনাদের সম্মুখে শুনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর। এই হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের যখন আগমন হতেন তখন সাহাবাদেরকে খুশখবরি সুসংবাদ শোনাতেন। হে সাহাবা কেরাম, শুনে রাখো, আতাকুম রমাদান, তোমাদের সম্মুখে বা তোমাদের নিকটে রমজান মাস এসে গেল। যেই মাসটি হচ্ছে খুবই বরকতময় মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, যেই মাসের ভিতরে তোমাদের উপর তোমাদের রব সিয়ামকে ফরজ করেছেন। যেই মাসের ভিতরে তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ,
যেই মাসে জান্নাতের সমস্ত দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয় ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম এবং কি জাহান্নামের যতগুলি দরওয়াজা রয়েছে সমস্ত দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আরেকটি হাদিস আপনাদের সম্মুখে রাখি। এই মাসের যখন আগমন হয়, এই মাসের আগমন থেকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটি আওয়াজ দেনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে আওয়াজ দেন, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকারী ব্যক্তি, আকবিল, আগিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহকে সন্তুষ্ট করে আরো আগিয়ে যাও। কল্যাণময় ব্যক্তিকে কি বলেন? ইয়া বাগিয়াল খায়র আকবিল, তুমি আরো আগিয়ে যাও উৎসাহ। তারপরে গুনাহগার ব্যক্তিকে সে বলে ওয়া বাগিয়াশ শার, হে পাপকারী ব্যক্তি, আকসির, তুমি একটু থেমে যাও, একটু রুকো, নিজের পাপের দিকে লক্ষ্য করে তুমি থেমে যাও। খুবই বারকতময় মাস শুরু হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই রমজান মাস আমাদের সম্মুখে, আমরা রমজান মাসের ভিতরে রয়েছি। সেজন্য এই মাসের ফজিলত এবং গুরুত্ব আমাদেরকে জানা দরকার, বা এই গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানার পরে যেগুলি ফজিলত রয়েছে, যেগুলি না আমল রয়েছে রমজান মাসের ভিতরে করণীয়, এগুলি না আমল আমাদেরকে করতে হবে, এবং যেগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি না আমল থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, সেগুলি না আমল থেকে কথা ও কর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং এই রমজান মাসের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের এই পেজে ধারাবাহিক হিসেবে আলোচনা হবে ইনশাআল্লাহ। যেনারা হয়তো দেখেন তেনারা দেখবেন অবশ্যই, এবং কি এর উপর আমল করার জন্য সর্বপ্রথম আমাকে এবং সবাইকে যেন এগুলিন কথার উপর আমল করার জন্য তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এবং এই মাসের যে গুরুত্ব এবং ফজিলত রয়েছে ধারাবাহিক হিসেবে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সর্বশেষে আল্লাহ আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই মাসের পরিপূর্ণভাবে সিয়াম এবং কিয়াম সমস্ত নেক আমল করার জন্য তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই মাসের ভিতরে শরীরকে আমাদের সুস্থতা রাখিও, যেন তোমার ইবাদত আমরা ভালোভাবে করতে পারি। আল্লাহুম্মা আমিন।